সম্মানিত সুধী, যাকাত সম্পর্কে আমরা প্রথম আলোচনা শুরু করতে চাচ্ছি। যাকাতের যে 10টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে প্রথম পয়েন্ট হলো যাকাত আমরা কেন দিব। এটা হলো প্রথম কথা। আমরা খানা খাই, কেন খাই? একটা কারণ আছে না? খানা খাইলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে। না খাইলে কি হয়? শরীর দুর্বল হয়ে যায়। আমরা ঘুমাই, একটা কারণ আছে না? ঘুম পারলে ব্রেন ঠান্ডা থাকে, মন মস্তিষ্ক ভালো থাকে। না ঘুমাইলে কি হয়? সমস্যা হয়। তো যাকাত আমরা কেন দেব, এটা হলো আমাদের প্রথম 1 নম্বরের পয়েন্ট। এর মধ্যে 4টা কথা। 1 নম্বর কথা, যাকাত আমরা দিব এই জন্য, যাকাত হলো ইসলামের 5টি বুনিয়াদের মধ্য থেকে অন্যতম একটা স্তম্ভ। 5টা ইসলামের ভিত্তির মধ্য থেকে অন্যতম একটা হলো যাকাত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নম্বর হলো কালিমা। 1 নম্বর কি? কালিমা। 2 নম্বর ইকামিস সালাত। কালিমা পড়ার পরেই একজন মুসলমানের প্রথম দায়িত্ব হলো নামাজ। কালিমা পড়ছে জন্মের পরে, নামাজ পড়ে 20-30 বছর পরের থেকে। এটা মিলল নাকি? কালিমা পড়ছে জন্মের পরেই, কিন্তু নামাজ শুরু করে 50-এর পর থেকে। তাহলে কি সাবজেক্ট মিলছে? এত লম্বা গ্যাপ থাকলে পরে পরীক্ষায় পাস করা যাবে? 2 নম্বরে বিশ্বনবী বললেন ওয়া ইতাইজ যাকাত। আমরা বাংলায় যখন সিরিয়াল করি তখন আমরা বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বাংলা সিরিয়ালে যখন বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু হাদিসের রেফারেন্সে প্রথমে কি আসলো? কালিমা, নামাজ, যাকাত। কালিমা, নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো 1 নম্বর। ওয়া ইকামিস সালাত, এটা হলো 2 নম্বর। ওয়া ইতাইজ যাকাত, এটা হলো 3 নম্বর। ওয়াল হজ্জি 4 নম্বর। ওয়া সাওমি রমাদান, এটা হলো 5 নম্বর। রোজা আসছে হাদিসের ইবারতে 5 নম্বরে, আর যাকাত আসছে 3 নম্বরে। কালিমার পরেই নামাজ, নামাজের পরেই যাকাত। তাহলে যাকাত আমরা কেন দিব? ইসলামের মূল 5টি স্তম্ভের মধ্য থেকে অন্যতম একটা। আপনার মনে করেন ইঞ্জিনিয়ার ড্রয়িং দিছে, আপনার 5টা পিলার লাগবে। আপনি একটা বাদ দিয়ে বিল্ডিং করছেন কোনো দিন, হ্যাঁ? পিলারই একটা বাদ দিয়েছেন, হয়েছে এরকম? পিলার বাদ দিলে ঘর হবে? ঘর ঠিক হবে না। এই জন্য আমাদের নিয়ত করতে হবে, আল্লাহ তুমি দয়া করে আমারে কালিমা পড়ার সুযোগ দিছো, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আল্লাহ তুমি আমারে নামাজ পড়ার সুযোগ দিছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দয়া করলে আমি তো যাকাতটাও দিতে পারি, যাকাত দেওয়ার মতো তৌফিক তুমি আমাকে দান করো। এই দোয়া বেশি বেশি করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করে না। আমি 2 নম্বর, যাকাত কেন দিব? যাকাত আল্লাহ পাকের পক্ষ থেকে সাধারণ কোনো বিধান নয়, এটা হলো ফরজ বিধান। আল্লাহর পক্ষ থেকে যত বান্দার প্রতি আদেশ নিষেধ আছে, আদেশের মধ্যে প্রথম 4 শ্রেণী: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, তাই না? এর মধ্যে সব থেকে বেশি গুরুত্ব হলো ফরজের। ফরজ ছেড়ে দিলে কুফরিয়া হয়, কবিরা গুনাহ হয়। আর ফরজ অস্বীকার করলে ঈমান চলে যায়। কি চলে যায়? ঈমান চলে যায়। তাহলে যাকাত আমরা কেন দিব? 2 নম্বরের কারণ হলো এই যাকাত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ বিধান। নাকি সুন্নত না নফল না ওয়াজিব? ওয়াজিবও না, সুন্নত না, নফল। এটা হলো ফরজ। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ। নামাজ পড়বা যখন, সামর্থ্য থাকলে যাকাতও দিবা তখন। নামাজের পাশাপাশি আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে যাকাতের উল্লেখ করে দিয়েছেন। তাহলে 2 নম্বর কারণ হলো যাকাত, এটা গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ বিধান। 3 নম্বর, যাকাত আমরা কেন দিব? যাকাত আদায় করার মাধ্যমে আমাদের সম্পদগুলোকে পবিত্র করে দেন কে? যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। কি হয়? সম্পদ পবিত্র হয়। যেমন কোরআন বলছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। খুয মিন আমওয়ালিহিম,
আপনি তাদের সম্পদ থেকে যাকাত সংগ্রহ করেন। তুতাহহিরুহুম, কারণ হলো যখনই কেউ যাকাত দেয় তখন তার পুরা সম্পদটাই পবিত্র হয়ে যায়। তাহলে যাকাত ফরজ হওয়ার পরে যদি যাকাত না দেয় সম্পদ পবিত্র থাকে না অপবিত্র থাকে? অপবিত্র থাকে, সম্পদ নাপাক থাকে। সম্পদকে পাক করার জন্যই হলো যাকাত। এটা হলো 3 নম্বরের কারণ। যাকাত শব্দের আবিধানিক অর্থের দিকে যদি আমরা তাকাই, আরেকটা কারণ বের হয়ে আসে, সেটা হলো যাকাত শব্দের অর্থ হলো নুমা, মানে বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। যাকাত এটার মৌলিক অর্থই হলো বৃদ্ধি পাওয়া, আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। তাহলে যাকাত দিলে সম্পদ কি হয়? বৃদ্ধি পায়। এটা হলো 4 নম্বরের কারণ। যাকাত কেন দিব? 5 নম্বরের কারণ হলো যাকাত দিলে সম্পদের উপর থেকে অমঙ্গলগুলাকে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। সম্পদের উপরে বিভিন্ন অমঙ্গল থাকে, বালা মুসিবত থাকে, বিপদ আপদ থাকে, ঝুট ঝামেলা থাকে, আসমানি জমিনে আযাব গজব থাকে। যাকাত দিলে সম্পদকে আল্লাহ তাআলা ওই সকল ঝামেলা থেকে, অমঙ্গল থেকে দূর করেন। এটা কে বলছেন? বিশ্বনবী বলছেন। আল্লাহর হাবিব বলেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। আমার যে উম্মত যাকাত আদায় করবে তার সম্পদ থেকে সকল প্রকার বালা মুসিবতগুলা আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যাকাত কেন দিব? আমরা 5টা কথা শুনলাম। 1 নম্বর, যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি। 2 নম্বর, যাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। 3 নম্বর, যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। 4 নম্বর, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। 5 নম্বর, যাকাত দিলে সম্পদের উপর থেকে অমঙ্গল দূর হয়ে যায়। এই কারণগুলাতে আমরা যাকাত দিব। আমি আগে বলছিলাম আমরা খানা খাই কেন? খাইলে শরীরে শক্তি হয়, হ্যাঁ, তারপরে পেট ভালো থাকে, মন ভালো থাকে। তো যাকাত দিলে এতগুলা ফায়দা আছে, উপকার আছে। 1 নম্বর পয়েন্টের আলোচনা শেষ। এবার 2 নম্বর পয়েন্ট, যাকাত না দিলে কি ক্ষতি হয়। খাবার খাইলে তো অনেক ভালো, না খেলে কিছু ক্ষতি আছে না? না খেলে কি ক্ষতি হয়? সেই ক্ষতিগুলো। যাকাত দিলে তো উপকার, না দিলে কি ক্ষতি হয়? 5 প্রকারের ক্ষতি। 1 নম্বর, যাকাত না দিলে কাফের অথবা মুশরিক হয়ে কবরে যেতে হয়। যাকাত না দিলে কাফের অথবা মুশরিক হয়ে কবরে যেতে হয়, পরকালে যেতে হয়, যেটার কোনো ক্ষমা নাই। কোরআন বলছে, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। দুর্ভোগ হলো মুশরিকদের জন্য। আল্লাযীনা যারা লা ইউতুনাজ যাকাতা, যাকাতকে আদায় করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং পরকালকেও ঠিকঠাক মতো স্বীকার করে না। পরকালকে ঠিকঠাক মতো স্বীকার করে না। ব্যাংকে ঋণ আছে, লোন আছে, এটা তার মাথায় আছে, দিতে হবে, না দিলে বাড়ি বেদখল হবে। দলিলপত্র জমা দিয়ে তো টাকা পয়সা আনছে, তো এটা মনে থাকে। কিন্তু পরকালে এটা ওটা না করলে ওই বিপদ হবে, এটা মনে থাকে না। তার মানে কিছু ঈমান আনছে, কিছু বাদ দিচ্ছে। তাহলে যাকাত না দিলে 1 নম্বরের ক্ষতি হয় মুশরিক, না হলে কাফের অবস্থায় মৃত্যু হতে পারে। 2 নম্বর ক্ষতি, 3 শ্রেণীর লোক প্রথমে জাহান্নামে প্রবেশ করবে। 3 শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামে যাওয়ার বেলায় সিরিয়াল আগে, জান্নাতে যাওয়ার বেলায় সিরিয়াল আগে, সেটা অন্য কথা। আবার 3 শ্রেণীর ব্যক্তি আছে জাহান্নামে যাওয়ার বেলায় সিরিয়াল থাকবে আগে। 1 নম্বর, আমিরুন মুসাল্লাত, অত্যাচারী শাসক। শাসক হলে যেমন আরশের নিচে ছায়া পাওয়া যাবে, ইনসাফগার হলে। শাসক যদি অত্যাচারী হয়, ক্ষমতা পেয়ে যদি অপব্যবহার করে, তাহলে জাহান্নামে যাওয়ার বেলায় তার সিরিয়াল 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াজুমাল, যার সম্পদ আছে কিন্তু যাকাত দেয় না, জাহান্নামে যাওয়ার বেলায় সিরিয়াল আগে। 3 নম্বর ওয়াফাকিরুন ফাজুর, ভিক্ষা করে আবার অহংকারও কম না। ভিক্ষুক কিন্তু অহংকারী, আছেন এরকম? ভিক্ষা করে কিন্তু ভাবসাবে দেখে মনে হয় যে পুরা জমিদার স্টাইলের কমতি নাই। তো এই 3 শ্রেণীর ব্যক্তি প্রথমে জাহান্নামে যাবে। তাহলে যাকাত না দিলে ক্ষতি হয়। 2 নম্বর ক্ষতি কি পেলাম? জাহান্নামে যাওয়ার বেলা সিরিয়াল থাকবে আগে। যাকাত না দিলে 3 নম্বরের ক্ষতি আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। ওয়াল্লাযীনা যারা ইয়াকনিজুনা আয-যাহাবা, সম্পদকে, স্বর্ণকে এবং রূপাকে তথা সম্পদকে জমা করে রাখে,
স্বর্ণ রূপাই হলো সম্পদের মৌলিক বিষয়। আমরা টাকার আদান প্রদান করি, এটা আমাদের ব্যবহারের সুবিধার জন্য। টাকার আদান প্রদান এটা আমাদের ব্যবহারের সুবিধার জন্য, কিন্তু মৌলিক ভ্যালু হলো স্বর্ণ এবং রূপের। এ টাকার মানও হয় স্বর্ণ এবং রূপার ভিত্তিতে। যারা সম্পদকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহর পথে যারা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে বড় শাস্তির সুসংবাদ শোনায়া দেন। বড় শাস্তি, বিআযাব আলীম, আলীম মানে মহান, আলীম মানে বিরাট, বড়, সাংঘাতিক, মারাত্মক। হ্যাঁ, বড় শাস্তির সুসংবাদ শোনায়া দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, সেদিন কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং এই স্বর্ণ রূপকগুলোকে আগুনে পুড়িয়ে সেটাকে অঙ্গার বানিয়ে তার পিঠে সেকা দেওয়া হবে, তার পেটে সেকা দেওয়া হবে, সামনে এবং পিছনে, এবং তার পাশেও সেকা দেওয়া হবে। এরপরে বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই হলো তোমার সেই সম্পদগুলা যেগুলা নিজের জন্যই তুমি প্রয়োজন মনে করে জমা করে রেখেছিলা। ফাযুকু মা কুনতুম তাকসিবুন, সুতরাং যা তুমি সঞ্চয় করে রাখছিলে তার স্বাদ আজকে ভোগ করো। স্বর্ণ এবং রূপা সেগুলাকে আগুনে পুড়িয়ে এরকম ভাবে দগ্ধ করে সেকা দেওয়া হবে, সেক দেওয়া হবে। এটার আরো সহজ বাংলা কি আছে? দাগ দেওয়া হবে নাকি? এরপরে আসছে ইয়াতিল কানজু শুজাআন আকরা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি ফায়াফিরু মিনহু, কঠিন মুসিবতের সময়ে এই সম্পদগুলা একটা সাপে রূপান্তরিত হবে এবং এই সাপ তাকে ধ্বংসন করার জন্য দৌড়াতে থাকবে। আর ওই সম্পদের মালিক সেদিন পলায়ন করতে চেষ্টা করবে, কিন্তু লাভ হবে না। ওই সম্পদগুলা সাপের আকার ধারণ করবে। একটা হলো যে সম্পদগুলাকে আগুনে পুড়িয়ে, লোহা আরে স্বর্ণ এবং রূপো আগুনে পোড়ালে ওইটা দ্বারা দাগ দেওয়া হবে, সেকা দেওয়া হবে। 2 নাম্বার, এটা সাপের আকৃতি ধারণ করে তাকে ধ্বংসন করতে থাকবে। এরপরে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মান, আমি তোমার সম্পদ। 4 নাম্বার ক্ষতি, জাকাত না দিলে 5 নাম্বারের যে ক্ষতি সেটা হলো দুনিয়াবি ক্ষতি। জাকাত সময় মতো না দিলে আল্লাহ তাআলা আসমান থেকে যে রহমতের বাড়ি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, ওইটা ঠিক মতো বর্ষণ হবে না। বৃষ্টিপাত সময় মতো হবে না। কি হবে না? সময় মতো হবে না। জমিনের উর্বরতার জন্য আসমানের পানির বিকল্প নাই। আপনি শেষের পানি যতই দেন, আসমানের পানি যদি ঠিক মতো বর্ষণ না হয় তাহলে জমিনের উর্বর শক্তি থাকে না। তো এই যে জমিনের উর্বরতা নষ্ট হয়, ফসল উৎপাদন ঠিকঠাক মতো হয় না, এটা কেন? মানুষ যখন জাকাত বন্ধ করে দেয়, আল্লাহ কয় আমি দিছি তোরে ভাগ করে, এরে দিবি, ওরে দিবি, তারে দিবি, তুই কাউরেই দেশ না, খালি একাই খাস, তোরেও দিব না, যা। দোকানের ম্যানেজার, মালিক ম্যানেজারে 1 লক্ষ টাকা দিয়ে বললো আজকে অমুকে আসবো, তারে 5,000 দিবে, অমুক আসবো 10,000, অমুক আসবো 20,000 দিয়ে 1 লক্ষ টাকা শেষ করে দিবে। মালিক দিয়ে গেছে 1 লক্ষ টাকা 10 জনের মাঝে বিতরণ করার জন্য। ওই ম্যানেজার কয় খাইছে এতগুলা টাকা মেশিনে দিয়ে দেবো, 1 টাকাও দেবো না। তো বিকেলে মালিক জিজ্ঞেস করছে টাকা কই দিছ? কয় স্যার দেই নাই একটা। দিলা না কেন? এতগুলা টাকা দিয়ে দেবো। বেটা টাকা তোর না আমার। টাকা কি তোমার না টাকা আমার? আমার টাকা আমি দিতে বলছি, তোমারও তো অসুবিধা কিসের? তো সম্পদ দিছেন কে? আল্লাহ। আল্লাহ বন্টন করতে কইছে, আমারও তো অসুবিধা কি? এই জন্য জাকাত ঠিক মতো না দিলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। তাহলে জাকাত সম্পর্কে 10 পয়েন্টের 2 নাম্বার পয়েন্ট গেল। জাকাত না দিলে কি কি ক্ষতি হয়? 3 নাম্বার পয়েন্টে আসেন, জাকাত কে দিবে? জাকাত দেওয়ার হকদার কে? কার উপরে জাকাত দেওয়াটা আবশ্যক? যার মধ্যে 9টা গুণ থাকবে, যার মধ্যে 9টা কোয়ালিটি থাকবে, উনি জাকাত দিবেন। কয়টা কোয়ালিটি? 1 নাম্বার, মুসলমান হওয়া লাগবে। মুসলমান হলেই কেবল জাকাত, মুসলমান না হলে তখন খেরাস, ট্যাক্স। অমুসলিম যদি কেউ ইসলামী রাষ্ট্রে বসবাস করে, উনি জাকাত দেওয়া লাগবে না, কিন্তু তার কি দিতে হবে? রাষ্ট্রে বসবাস করলে সরকারি ট্যাক্স, কর, আয় কর, সেগুলা দিবে। সুতরাং কাফের যত সম্পদের মালিক হোক না কেন, তার উপরে জাকাত নাই। জাকাত মুসলমানের উপরে। তাহলে জাকাত দাতা কে? যিনি মুসলমান তিনি। 2 নাম্বার হলো বালেগ হওয়া।
নাবালিগ সন্তানের উপরেও যাকাত ফরজ হয় না, কিন্তু ফিতরা সদকাতুল ফিতর নাবালিগ সন্তানের পক্ষ থেকেও দিতে হয়, তাই না? যাকাত আর ফিতরার এটা একটা পার্থক্য। আমরা পার্থক্য নিয়ে 5টা পার্থক্য আছে, পরে আলোচনা করব। তাহলে 2 নাম্বার হকদারকে নাবালিগ না বালিগ। 3 নাম্বার আকেল বা জ্ঞানবান হওয়া, পাগল ব্যক্তির উপরেও যাকাত ফরজ হয় না। পাগল, ওর উপরে শরীয়তের মাসালাই তো নাই, ও আবার যাকাত দেব কিসে? যদি আকেল হয়, জ্ঞানবান হয়, তিনি যাকাত দেবেন, 3 নম্বরের শর্ত। 4 নম্বরের শর্ত হলো সাহেবে নেসাব হওয়া, মালদার হওয়া। কি হওয়া? মালদার হওয়া। মালদার বলতে কতটুকু? আপনার নিজ প্রয়োজনের অতিরিক্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এটা করেও 1 বছর পার হওয়ার পরে আপনার কাছে 1 লক্ষ টাকা জমা আছে। কয় লক্ষ? 1 লক্ষ। 1 লক্ষ টাকা জমা আছে, তাহলে আপনি এই বছরের জন্য যাকাত দাতা। গত বছরও রমজানে 1 লক্ষ টাকা আপনার হাতে ছিল, যেটা খরচ করা লাগে নাই। এই বছরও ওই 1 লক্ষ টাকার বাহিরেই আপনার সংসার চলে গেছে, ওটার মধ্যে হাত দেওয়া লাগে নাই। আপনার হলো সঞ্চয়, ওটা আপনার বাড়তি সঞ্চয় 1 লক্ষ টাকা, তাহলে আপনি যাকাত দাতা। তাহলে সাহেবে নেসাব হওয়া মানে বর্তমান সময়ে খরচের উদ্বৃত্ত 1 বছর পর্যন্ত 1 লক্ষ টাকা হাতে, ব্যাংকে, ধারে, ব্যবসায় মজুদ থাকা। 5 নম্বর হলো হাউল হওয়া। হাউল এটা যাকাত এবং ফিতরার মধ্যে একটা পার্থক্য। ফিতরার ক্ষেত্রে নেসাব হাউল হওয়া শর্ত নয়, কিন্তু যাকাতের ক্ষেত্রে হাউল হওয়া শর্ত। হাউল আরবি শব্দ, বাংলা কি? 1 বছর পর্যন্ত সম্পদ নিজ মালিকানায় থাকা, মানে সম্পদের বয়স 1 বছর হওয়া আর কি। আপনার কাছে যে 1 লক্ষ টাকা আছে, এটার বয়স কত অন লাগবে? এটার কয় হাউল, 1 বছর পর্যন্ত হওয়া। 6 নম্বর হলো সম্পদ নিজ মালিকানায় থাকা। এরকম আছে যে সম্পদ আপনার, কিন্তু আপনার মালিকানায় নাই, আর জীবনে কোনোদিন আসবে তার সম্ভাবনাও নাই। আছে না এরকম কিছু? ব্যবসা শুরু করছিলাম 2 জনে মিলে, আমার 20 লাখ, তার 20 লাখ। ওই 20 লাখ যে গেছে গেছে, এমনভাবে গেছে, মালিক মনে মনে আমি আছি, কিন্তু হাতে পাওয়ার সম্ভাবনা জীবনে আর কোনোদিন নাই, তাহলে তো আর হইল না। এই জন্য সম্পদ নিজ মালিকানায় থাকা। 7 নাম্বার মালে নামি হওয়া, বর্ধনশীল মাল হওয়া। বর্ধনশীল মাল 4 প্রকার। কয় প্রকার? যে অর্থ বাড়ে অথবা কমে, এগুলো কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার হলো নগদ অর্থ, এটা আপনি ব্যবহার করবেন, বাড়বে অথবা কমবে। ব্যবসা করলে বাড়বে, খরচ করলে কমবে। স্বর্ণ, এটাও মূল্য আপ ডাউন হয়। রৌপ্য, এটারও মূল্য আপ ডাউন হয়। এবং ব্যবসায়িক যত পণ্য আছে, এগুলা হলো মালে নামি বর্ধনশীল। আপনি 10 টাকা দিয়ে কিনছেন, 10 টাকাই বেচবেন, নাকি আরো 1 টাকা বাড়ায় নিবেন? ওই তো, এটার মালে নামি বর্ধনশীল হওয়া। 8 নাম্বার হাজতে আসলি বাদ দিয়ে নেশা পূর্ণ হওয়া। হাজতে আসলি মানে আপনার পরনের জন্য তো 1 সেট কাপড় লাগবে, আপনার ঘুমানোর জন্য তো একটা বালিশ লাগবে, আপনার কাপড় চোপড় রাখার জন্য তো একটা আলমারি লাগবে, অথবা যদি আপনার আরেকটু শৌখিন থাকেন, চলার জন্য একটা মোটর সাইকেল, না হলে সাইকেল, একটা প্রাইভেট কারও লাগতে পারে। এগুলা হলো হাজতে আসলি, এগুলা হলো নিত্য প্রয়োজনীয় বিষয়। এগুলার উদ্বৃত্ত হতে হবে। আপনার যে টাকা আছে সেই টাকা এটার মধ্যে না, আপনার যেই বাড়িতে আপনি বসবাস করেন ওই বাড়ির মধ্যে না, কেন থাকবেন কোথায়? আপনি যে পোশাক পরেন ওই পোশাকের মধ্যে না, তাহলে পোশাক দিয়ে দিলে আপনি পরবেনটা কি? এটা হলো হাজতে আসলি, মানে আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই 4 প্রকারের বিষয়ের উদ্বৃত্ত যদি থাকে, এটাকে বলা হয় হাজতে আসলি বাদ দিয়ে নেশাব হওয়া। 9 নাম্বার হলো ঋণ বাদ দিয়ে নেশাব হওয়া। ঋণ বাদ দিয়ে, আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, ঠিক আছে, 1 বছর মেয়াদও হয়েছে, কিন্তু আপনার ঋণ আছে 3 লক্ষ টাকা, তাহলে 3 লক্ষ বাদ দিলে কত থাকবে? 2 লাখ। তাহলে 2 লাখের উপরে আপনি কি করবেন? শতকরা 8% যাকাত দেবেন। অথবা আপনার কাছে আছে 5 লক্ষ টাকা, কিন্তু আপনার কাছে অন্য মানুষও পায় 5 লক্ষ টাকা, তাহলে ঋণ বাদ দিলে আপনার আছে কয় লাখ টাকা? তাহলে আপনার উপরে যাকাত নাই। কয় নাম্বার গেল? 9 নাম্বার। তাহলে আমি বলতেছিলাম যাকাত কে দিবে? যার ভিতরে 9টা গুণ থাকবে তিনি যাকাত দিবেন। আবার একটু কথাটা শুনি, মাসলাগুলো আমাদের ভালো করে বোঝা দরকার। এগুলা তো আমরা কত বারবার কইরা না বুঝছি, আপনারা একদিন শুনেই বুঝবেন আর কি মনে রাখবেন কি? কঠিন মাসালা, মনে রাখা খুব কঠিন। 1 নাম্বার মুসলমান হওয়া।
2 নম্বর বালেগ হওয়া, 3 নম্বর আকেল হওয়া, জ্ঞানবান হওয়া, 4 নম্বর সাহেব নেসাব হওয়া, 5 নম্বর হাউল হওয়া, সম্পদ 1 বছর পূর্ণ মজুদ থাকা, 6 নম্বর সম্পদ নিজ মালিকানায় থাকা, 7 নম্বর মালে নামি হওয়া, 8 নম্বর হাজতে আসলি বাদ দিয়ে নেসাব হওয়া, 9 নম্বর ঋণ বাদ দিয়ে নেসাব হওয়া। তাহলে জাকাত সম্পর্কে 10টা পয়েন্টের 3 নম্বর পয়েন্ট গেল। এবার আসেন 4 নম্বর পয়েন্ট, জাকাত কাকে দিবেন? কে দিবে এটা তো শুনলাম, কাকে দিবেন? নিজের বাবারে দেওয়া যাব, হ্যাঁ, নিজের মায়েরে জাকাত দেওয়া যাব, নিজের বিবিরে জাকাত দেওয়া যাব, নিজের ছেলে মেয়েরে জাকাত দেওয়া যাবে?